আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে শুধু দোয়া চাই। আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন। আমার আম্মু অনেক অসুস্থ, তার 5টা অপারেশন করা হয়েছে। অ্যাপেন্ডিসাইড ফাইটা গেছিল গা, তো বাঁচার সম্ভাবনা ছিল না। বিদেশ থেকে ডক্টর এসে বলছিল যে বাঁচবো না। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আশীর্বাদে আমার আম্মু বাইসা রইছে। আমার আম্মু আব্বুর নিয়ে সবসময় দোয়া করবেন। আর আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি কি করেন, আপনি মেসেজে রিপ্লাই দেন না, কমেন্টে রিপ্লাই দেন না। তো ভাই আসলে আমি মধ্যবিত্ত ঘরের একটা সন্তান। আমি সারাদিন কাজ করি, আবার সারা রাত বসে বসে ভিডিও এডিট করি, 1 ঘন্টা ঘুম পাড়তে পারি। তো আজকে আমি কি করি তো এটাই আপনাদের দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো গাড়ি দুইটা পড়ছি, এখন সাইডের দিকে যাইতাছি। ওইখানে আমি কি কি কাজ করি তো ওইগুলো দেখাবো আপনাদের, আর কোথায় কোথায় ভিডিওগুলো শুটিং করি ওগুলো দেখতে পারবেন। তো সবটুকু রাস্তায় তো গাড়িতে যাওয়া যায় না, এখানে নামাই দিছে, তো এখান থেকে হাইটা হাইটা যাইতেছি সাইডের দিকে। আর এই যে এখানে আমি সবসময় ভিডিও করি, একটা দুইটা করে এখানে ভিডিও করি কাজ শেষ হলে। আর ভিডিও তো আমি সবসময় বানাইতে পারি না, আমি তো সবসময় ব্যস্ত থাকি, এর মধ্যে কাজ করতে হয়, আবার ভিডিওগুলো এডিট করতে হয়, সারাদিন সময় পাই না। তার জন্য বেশিরভাগ আমি দিনে দুপুরবেলায় স্টোরি দিই, তাছাড়া তো কোনো উপায় নাই, কারণ দিনে তো ভিডিও এডিট করা যায়ই না, একদম অসম্ভব। রাতের বেলায় এডিট করি সবসময় ভিডিওগুলা। এই যেটা হলো আমাদের সাইট, আমরা হলো উপরতলায় কাজ করি। এটা হচ্ছে বাসার মালিক, সবসময় আদর করে আমাদের, ভালো মনের মানুষ। সবাই কাকার জন্য দোয়া করবেন। আর এই যে বাথরুমগুলো দেখতেছেন, এইগুলো সব আমি টাইলস লাগাইছি, এই যে এটার মধ্যে লাগাইছি, আবার এই যে ফ্লোর করছি, সব 24 টাইলস, এগুলো সব আমার নিজের হাতে করা। আর এমবরে সাইড আপাতত শেষ করছি, এখন আবার ওই এমবরে ইউনিটের কাজ ধরবো। এই যে টাইলস আনছে এগুলো, তখন আবার এই যে এমবরে সাইডে পরিষ্কার করতে হবে, আগে পরিষ্কার করে তারপরে সেখানে কাজ ধরতে হবে। তো অনেক ময়লা পড়ে রয়েছে। এই যে এটা সেদিনকে এই যে কেসিং রুমে কাজ করার সময় এই যে হাতে ব্যথা পাইছিলাম, তো এটা স্টোরি মারছিল, আমি জানি না, আমার বন্ধু এটা স্টোরি দিয়ে দিচ্ছিল, আমার পরে দেখি মানে 10K ভিউ হয়ে গেছে, তারপরে দেখছি। এই যে এটা করছি তার আগের দিনকে, এটা একদম কমপ্লিট করছি শেষ। এই সাইডে একটা বাথরুম আছে, এই যে এটার মধ্যে কিছু কাজ বাকি রয়েছে, তো এটার মধ্যে কাজ করবো আজকে। দেখি কোন পর্যন্ত করতে পারি, শেষ করতে পারি নাকি। আর ভিডিও করলে তো ভাই শেষ করা যায় না কোনো কাজই, সারাদিন মনে করেন যে কাজের তালে থাকলে একটা কাজের ঝোঁক আসে, কিন্তু কাজ বাদ দিয়ে যদি ভিডিওর মধ্যে একটা মন জায়গা তাহলে কাজ হয় না। এইটা হলো আমার ক্যামেরাম্যান, নাম হচ্ছে মনির। আমার যতই কষ্ট হোক না কেন, আমার কখনো কষ্টগুলো বুঝতে দেয় না, সবসময় হাসানোর অনেক চেষ্টা করে। তো ভিডিওটা একটু স্কিপ করে দিয়েছি, কাপড় চোপড় খুলছি, ওগুলো আর দেখাইলাম না। তো এই যে এখানে মনে করেন যে এখন কাজ ধরবো, তো সব কিছু পরিষ্কার করা হচ্ছে। আর আমি কখনো কাজ নিয়ে লজ্জাবোধ করি না, কারণ আমি কাজ করে খাই, এটা আমার অনেক গর্ব। আমি হালাল টাকা খাই, সবসময় হালাল খাওয়ার তৌফিক যেন দেয় আল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন বেশি বেশি, আমি যেন কখনো বেহালালি টাকা না খাই বা আর অসৎ পথে যেন না চলি। তো সব রুমই পরিষ্কার করা হয়েছে, শুধু এই রুমটা বাদে। তো এই রুমটা পরিষ্কার করলে ভালো ফেলাবো। তো আরেকটা কথা বলি, আমার জীবনের ফার্স্ট ভিডিও ইউটিউবে, তো আমার অনেক ভুল হইতে পারে কথাবার্তায়, মানে আমি এমনি গোছাই কথা বলতে পারি না, ক্যামেরার সামনে আসতে পারি না, ক্যামেরার সামনে এসে কথা বলবো ওইভাবে আমি বলতে পারি না। সবাই গোছাই বলতে পারে, আমি পারি না তেমনটা। কিন্তু এর মধ্যেও যদি কোনো কিছু ভুল হয় বা ভুল চোখে পড়ে, তো ছোট ভাই হিসাবে মাফ করে দিবেন, আর আমার জন্য বেশি দোয়া করবেন। আমি শুধু দোয়া চাই আপনাদের, আমার ভুলগুলো না ধরে আমার জন্য দোয়া করবেন, কারণ আমি তো পারি না। এই যে বললামই, আগেই বললাম যে আমি পারি না, ভালোভাবে গুছাই বলতেও পারি না। তো ভিডিওটা একটু স্কিপ করে দিলাম, যে অনেক লং ভিডিও, তো এত তো ভিডিও দেওয়া সম্ভব না। আমার ফোনটা বেশি ভালো না, তার জন্য মনে হয় এত লং ভিডিও তো দেওয়া যায় না। টিকটকের ছোটো ছোটো ভিডিও দিই, তার মধ্যে মনে হয় যে ফোন বন্ধ হয়ে যায়, ল্যাগ করে, অনেক কষ্টে মনে করেন যে ভিডিওগুলো এডিট করি। পরিষ্কার করা শেষ, তো এখন বালু তুলতে হইব, 16 বস্তা বালু বানাবো সকালেই। প্রতিদিন মনে করেন যে 16, 17, 18, 20 বস্তা এরকম করে প্রতিদিন বালু বানাই। আর যদি ওয়ালের কাজ ধরি তাহলে 6টা, 3টা, 4টা এরকম করে বানাই। তো আজকে ফ্লোরের কাজ ধরবো, আর হলো আর বাথরুমের ওয়াল এবং কি ফ্লোর করার চেষ্টা করবো, দেখি শেষ করতে পারি নাকি।
আর অনেক শব্দ, তার জন্য কিছু কিছু কথা বলতে পারলাম না আপনাদের কাছে, অনেক কিছু শেয়ার করার ছিল তো বলতে পারলাম না, তো কিছু কিছু কথা বলছি তো ওইগুলো শুনে যাবেন। অলরেডি ভালো ফলান শেষ, তো এখন হইলো ভালোগুলো মিক্স করবো, মিক্স করার পরে ওটা দিয়ে আবার হলো টাইলস লাগাবো। তো আমি তো টাইলস মিস্ত্রি, আমি তো টাইলসের কাজ করি। সারাদিন হইলো মনে করেন যে 8টার সময় বাসা থেকে আসি, আবার 5টা 5:30টার সময় বাড়িতে যাই কাজ করা শেষ। আল্লাহ ভরসা, তো টাইলস লাগানো শুরু করে দিয়েছি। তো আমাদের কামের তো অনেকগুলো লাইন করতে হয়, মানে সুতা কাটতে হয়, তারপরে নেবেল করতে হয়, তো তারপরে সেখানে হলো গোড়া বাঁধতে হয়, গোড়া বান্ধানে তারপরে সেখানে কাজ করতে হয়। তো অলরেডি গোড়া বান্ধা শুরু করলাম। এখন শুধু টাইলসের উপর বালু নিয়ে নে, তারপরে একটা একটা করে লাগাবো। তো আগের দিন এইটুকু কাজ করে থেকে গেছিলাম, হাজিরাই তুলতে পারি নাই, সারাদিন কাজ করছি, এমনকি কারেন্ট ছিল না, অনেক কষ্টে কাজগুলো করছিলাম। আমাদের কাজ তো কারেন্ট না থাকলে একদম অচল, মনে করেন যে কাজ করাই যায় না, একদম লস হয়ে যায় কাজ করার সময়। দেখা গেল যে 200-300 পিস টাইলস লাগাইলে তারপরে সেনা লেবার একটা মিস্ত্রির এমনকি উস্তাকারের কিছু টাকা আয় আসে। আর সারাদিন এইটুকু কাজ করছি, সারাদিন আজকেও সারাদিন কারেন্ট নাই, তো বাহিরে যে ফ্লোর করছি এইটুকু, এই সাইডে এইটুকু করছি, আর এই ফ্লোরটা করছি, এইটুকু আজকে সারাদিনে কাজ করছি। 4জন মানুষের কাজ আজকে হাজিরার টাকায় ওঠে নাই, আগের দিন ওঠে নাই, আজকেও ওঠে নাই। থাক, সমস্যা নাই, আল্লাহ নসিবে যতটুকু রাখছে তো ওইটুকুই হইব। আজকে একটু কম হয়েছে, কালকে আবার একটু বেশি হইতে পারে, তো এটা বলা যায় না কোন সময় কাজ বেশি হয় আর কম হয়। তো সবাই তো দেখলেন আমি সারাদিন কাজ করি, ভিডিও বানানোর টাইম পাই না, আর আপনাদের কমেন্টে রিপ্লাই দিব কেমনে বলেন আপনারে। এখন যাই আবার গোসল দিয়ে তারপরে আবার 2টা ভিডিও বানাবো, তো এই ভিডিও নিয়ে আবার এডিট করতে হইব। তো কেউ কষ্ট পায়েন না, মনে কষ্ট নেবেন না, সবসময় আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের চেষ্টা করি কমেন্টে রিপ্লাই দেওয়ার, অনেকেরই কমেন্টে রিপ্লাই দেই, তো যতটুকু পারি ততটুকু করি। তো সবাই আমার জন্য ভালোবাসা রাখবেন, সবসময় দোয়া করবেন, আমি যেন অনেক দূর যাইতে পারি, আমি যেন আমার বেমান মানুষটাকে দেখাইতে পারি। এই ভিডিওটা এই পর্যন্তই শেষ, আর অনেক কিছু বলার ছিল বলতে পারলাম না। আমার একটা ইচ্ছা আছে, আপনারা যদি পূরণ করেন, আপনারা যদি আমার সবসময় পাশে থাকেন, ইনশাআল্লাহ ওই ইচ্ছাটা পূরণ হবে। আমি একটা গান লিখছি, তো অনেক কষ্টে গানটা লিখছি, আমি 5টা খাতা ভরাইছি গানটা লিখতে, আমার চোখের পানিতে খাতাগুলো সব ভিজে গেছে, মানে আমি এতটুকু কান্না করছি যে আমার গানটা লিখতেও আমি কাঁদছি, তার জন্য মনে হয় যে খাতার পাতা ভিজা গেছে গান লিখতে পারি নাই। 5-6টা খাতা ভরানোর পরে তারপরে শোনা অনেক কষ্টে নিজের শক্ত করে তারপরে গানটা লিখছি। আপনারা যদি শোনেন বা শুনতে চান তাহলে কমেন্ট করে যাবেন, তো আমি সবার কমেন্টে দেখব। আর আমি চাই আমার গানটা আমার বেমান মানুষটাও যেন শুনে, গানটা যেন সেও শুনতে পায়। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর আমার যদি ভিডিওতে কোনো ভুল বা কোনো কিছু ধরা পড়ে, বা এটা আমি আগেই বলছি, আমার ক্ষমা করে দিবেন বা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অনেক ছোট মানুষ, আমি অনেক কিছু পারি না, তো যতটুকু পারি যতটুকু করলাম। তো আপনাদের মন জয় করতে পারলাম কি পারলাম না এটাও জানি না। তো একটা কথাই বলি, কেউ হিংসা করেন না, আমার জন্য সবাই দোয়া করেন। আমি শুধু দোয়া চাই, আর কিছুই চাই না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, আমার পাড়া প্রতিবেশী, আমার গ্রামের মানুষজনের জন্য দোয়া করবেন। আমার গ্রামবাসী যেন বিপদ বা কোনো কিছু না হয়, তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্যই দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।